আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দিনদার ভাই ও বোনেরা, আপনার বিয়ে হচ্ছে না, একের পর এক বিয়ের প্রস্তাব আসছে, আবার ভেঙে যাচ্ছে। পরিবার দুশ্চিন্তায় আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। মাত্র 7 দিনের একটি আমল, ইনশাআল্লাহ বিয়ের নসিব খুলে যাবে। অনেকেই এই আমলিয়াত তদবিরটা করেছেন, ফল পেয়েছেন। এইবার আপনার পালা। দিনদার ভাই ও বোনেরা, প্লেলিস্ট আকারে বিয়ে সংক্রান্ত অনেকগুলো আলোচনার ভিডিও, তদবিরের ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে। প্লেলিস্টে গিয়ে আপনারা ওই আলোচনাগুলো, তদবির সংক্রান্ত আমলগুলো করে ফলাফল পাবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশাই রাখি। বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, প্রস্তাব আসে কিন্তু মিল হয় না, কেউ পছন্দ করে না বা পছন্দ করলেও সমস্যা হয়ে যায়। অনেকেই মনে করেন বুঝি আমার নসিব বন্ধ। কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ কাউকে একা রাখেন না। হয়তো আমাদের কিছু ভুল, গুনাহ অথবা দোয়ার ঘাটতি থাকছে, এই জন্য দেরি হচ্ছে। আজ আমি আপনাকে এমন একটি 7 দিনের পরীক্ষিত আমল বলবো, যা কোরআন ও সুন্নাহ ভিত্তিক এবং অনেকেই এর দ্বারা ফল পেয়েছেন, লাভবান হয়েছেন, উপকৃত হয়েছেন। তাকদীরে বিয়ে আছে, কিন্তু তা দেরি করে আসে কেন? দিনদার ভাই ও বোনেরা, 1 নম্বর কারণ গুনাহের কারণে, 2 নম্বর কুসংস্কার বা জাদুর প্রভাবের কারণে, 3 নম্বর আমল না থাকার কারণে, 4 নম্বর বেনামাজি, নামাজ না পড়ার কারণে, রোজার মধ্যে গাফলতি করার কারণে, 5 নম্বর আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে চান, তাই ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলাই নিচ্ছেন। দিনদার ভাই ও বোনেরা, যখন আমরা নিজের অবস্থার পরিবর্তন চাই, তখন আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কখনো কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। দিনী ভাই ও বোনেরা, আপনি 7 দিনের আমল অবশ্যই করবেন। ধাপে ধাপে আপনাকে আমি বলতেছি। প্রথম দিন আপনি যে কাজটা করবেন, তাওবা করবেন, ইস্তেগফার পড়বেন। সারাদিন কমপক্ষে 100 বার এই ইস্তেগফারটা আপনাকে বলতে হবে, পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অত্যন্ত সহজ। আমি আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে নাটিয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন, আমলিয়াতের কথাগুলো শুনতে থাকুন। গুনাহ থেকে ফিরে আসুন, হৃদয়কে পরিশুদ্ধ করুন। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজ, সূরা ইয়াসিন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ইয়াসিন অবশ্যই পাঠ করতে হবে, এটা দ্বিতীয় দিনের আমল। সূরা ইয়াসিন পড়ার সময় হৃদয়ে রাখুন আপনার চাওয়া, হে আল্লাহ, নেক ও হালাল জীবন সঙ্গী এবং সঙ্গিনী আমাকে দান করুন। এইভাবে আল্লাহর কাছে দ্বিতীয় দিন দোয়া করুন। 3 নম্বর দিন রোজা এবং দোয়া। সুন্নতভাবে একটি নফল রোজা রাখুন, যেমন সোমবার আছে, সোমবার দিন, বৃহস্পতিবার দিন আপনি একটি রোজা রাখুন। ইফতারের সময় করুন একটি দোয়া, আল্লাহুম্মা জাওয়াজনি জাওয়াজান সালিহান তুহিব্বুহু ওয়া তারদাহু। যাকে আপনি ভালোবাসেন এবং যিনি আপনাকে সন্তুষ্ট রাখেন, এর অর্থ। 4 নম্বর দিনে আপনাকে যে কাজ করতে হবে, সূরা দোহা, আদ-দোহা সূরাটা আপনি 7 বার পড়ুন ফজরের নামাজের পরে। এই সূরাটি একাকিত্ব, কষ্ট এবং বিলম্বিত রিজিক এবং নসিব খোলার জন্য অত্যন্ত উপকারী। 5 নম্বর দিন তাহাজ্জুদ নামাজের
পরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন, দোয়া করুন, বলুন, হে আমার রব, আমি দেরিতে বিয়ে হওয়ার জন্য ক্লান্ত, আপনি আমার জন্য সহজ করে দিন। 6 নম্বর দিন 2 রাকাত সালাতুল হাজত পড়ুন, তারপর এই দোয়া করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ আমাকে হালাল দ্বারা পরিপূর্ণ করে দিন, হারাম থেকে বাঁচান। দিনী ভাই ও বোনেরা, ফাইনাল দিন 7 নম্বর দিন আপনাকে যে কাজ করতে হবে, যে আমলিয়াত করতে হবে, আল্লাহু ইউআল্লিফু বাইনা কুলুবিহিম, আল্লাহ মানুষের হৃদয় একত্রিত করে দিন। এই আয়াতটি 70 বার পাঠ করুন প্রতিদিন সকালে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই 7 দিনের আমল যদি আপনি ঈমান, বিশুদ্ধ নিয়ত এবং ধৈর্য ধরে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিয়ের দরজা খুলে যাবে। যদি সঙ্গে নামাজ, দোয়া ও গুনাহ থেকে দূরে থাকেন, তবে আপনার জন্য যিনি হবেন আল্লাহ তাকে আপনার পথে এনে দিবেন। মনে রাখবেন, যে বিয়ে আল্লাহ ঠিক করেন সেটা কেউ আটকাতে পারে না ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আশা করি আজকের এই আলোচনাটি, তদবিরখানা আপনার কাছে ভালো লাগছে। কমেন্টে অবশ্যই লিখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মনের আশা কবুল করো। অবশ্যই আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমিন।